আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি লিফলেট আছে, এটার ভিতরে লিখাই আছে যে একটি র্যাফেল ড্র হয়েছে বা হবে। আসলে এটা ড্র হয়ে গেছে। এটা হচ্ছে কুমিল্লার একটি শপিং মল, রূপায়ণ টাওয়ার। এখানে অনেক শপিং মল আছে, এর ভিতরে ইজি, অ্যাপেক্স, আর অন্যান্য শৈশব, তারপর হচ্ছে বেবি শপ, অন্যান্য ইয়াগুলো আছে। এটা থেকে আমি আসলে এই র্যাফেল ড্র হবে কারণে, তার লটারি দিচ্ছিল কারণে মূলত এটা থেকে আমি কেনাকাটা করি। প্রায় মেবি আমি 20,000 টাকার কেনাকাটা করছি এটা থেকে। এই ঈদে, ছোটো যে ঈদটা গেল, ঈদ উল ফিতর, এটাতে আমি কেনাকাটা করছিলাম। তবে আসলে এটা থেকে আমি অনেক আশাবাদী ছিলাম যে আমি অনেক কেনাকাটা করছি, ধাপে ধাপে কেনাকাটা করছি, যে আমি আসলে এখান থেকে যদি একটা জয়ী হতে পারি। এখানে 100-র উপরে প্রোডাক্ট ছিল, পুরস্কার ছিল। এর ভিতরে প্রথম পুরস্কার ছিল জিএসএক্সআর মোটর সাইকেল, এরপর দ্বিতীয় পুরস্কার ছিল মোটর সাইকেল এক্স ব্লেন্ডার, এটা হচ্ছে হোন্ডা কোম্পানির ভালো একটি গাড়ি। এরপরে তৃতীয় চতুর্থ পুরস্কার ছিল ফ্রিজ, আরও অন্যান্য পুরস্কার ছিল, ওয়াশিং মেশিন ছিল অন্যান্য। কিন্তু আসলে পুরা কপাল হচ্ছে যে আমরা গরিবদের কপাল যে এত পুরা, এটার প্রমাণ আবারও পাইলাম আমি। কারণ আমি আমার জীবনে কখনোই কোনো দিন একটা ডিম পর্যন্ত আমি লটারি কেটে পাই নাই, ঠিক আছে। এটার প্রমাণ আরও হইল যে এইবার আমি বড় ধরনের কেনাকাটা করছিলাম যাতে আমি জয়ী হই। আশাবাদী ছিলাম, অনেক মনের আশা নিয়ে আমি অনলাইনে অ্যাক্টিভ ছিলাম। এই যে কাজের ফাঁকে আমি অনলাইনে অ্যাক্টিভ ছিলাম যে জয়ীকে হয়েছে। আসলে প্রথম কথা হচ্ছে যে জয়ী হয়েছে তার কোনো টাকার অভাব নেই, ঠিক আছে। কোটি কোটি টাকার মালিক সে হচ্ছে একটা কলেজের প্রফেসর। হ্যাঁ, তার কি টাকার অভাব আছে? সে তো 10টা 12টা 20টা গাড়ি কিনতে পারবে। কিন্তু আমাদের মতো গরিবরা যে আসলে একটা গাড়ি কেনার মতো, স্বপ্ন পূরণ করার মতো সক্ষমতা নাই, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরস্কার ছিল। 12ই এপ্রিল এটা ড্র হয়েছে, 11টা বাজে ড্র হয়েছে। আমি অনলাইনে অ্যাক্টিভ ছিলাম, অনেক মিডিয়া ছিল। এটা আসলে ধোঁকাবাজি না, এটা তারা হচ্ছে বড় শপিং মল, এটাতে ধোঁকাবাজি হয় না, মূলত ড্র হয়েছে। কিন্তু আসলে আমার কপাল নাই, আমার আসলে কুত্তা রাশি ভাই, বুঝছেন। এই কুত্তা রাশি নিয়ে আসলে কখনোই লটারিতে জয়ী হওয়া সম্ভব না। তাই হচ্ছে গরিবের স্বপ্ন স্বপ্নই থেকে যা, হ্যাঁ। বড় লোকের স্বপ্ন সব দিক দিয়ে পূরণ হয়ে যা, টাকার দিক দিয়ে পূরণ হয়ে যা, ফ্যামিলি দিক দিয়ে পূরণ হয়ে যা, এবং কি যদি গেলে কোনো লটারি কাটে এটাতেও পূরণ হয়ে যা। কিন্তু আমাদের গরিবরা, এই গরিবদের স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না, ঠিক আছে। শুধু আশাই থেকে যাবে, মনের স্বপ্ন মনেতেই স্বপ্ন থেকে যাবে। ধন্যবাদ।